আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওর মাধ্যমে আমি অল্প পুঁজিতে ৫টি ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেই ব্যবসাগুলোর মধ্যে আপনার ইনভেস্টের চেয়ে লাভের পরিমাণটা বেশি। সো আপনার কাছে যদি মনে হয় যে ভিডিওটি আপনারা দেখা দরকার, তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নাম্বার 1 যে ব্যবসাটা সেটা হচ্ছে ছোট্ট মুদি দোকান। আপনি যদি শহরের ফুটপাতের অলিতে গলিতে বা রাস্তার অলিতে গলিতে দেখেন, এরকম কিন্তু অনেক মুদি দোকান দেখবেন যেগুলা খুব সামান্য ছোট্ট একটি দোকান নিয়ে অল্প কিছু মালামাল রয়েছে। আর এই দোকানগুলোর মধ্যে বেচা বিক্রির পরিমাণ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই দোকানগুলোর মধ্যে কিন্তু খুব বেশি একটা ইনভেস্ট করতে হয় না। আপনি মালামালগুলো যদি লক্ষ্য করেন, তাদের দোকানে দেখবেন যে পান, বিড়ি, সিগারেট, চা বা বেকারি যে জিনিসগুলা, এই জিনিসগুলা রাখছে। আপনি চাইলে বেকার বসে না থেকে আপনার ব্যবসার লিস্টের মধ্যে এই ব্যবসাটা রাখতে পারেন। ২ নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে আপনার ভাজা পোড়ার ব্যবসা। আপনি শহরে আসলে দেখবেন যে রাস্তার পাশে অনেক ভাজা পোড়া বিক্রি করে। এগুলোর মধ্যে কিন্তু খুব বেশি একটা টাকা ইনভেস্ট করতে হয় না। যেমন আপনার উদাহরণস্বরূপ পেঁয়াজু, লাড্ডু বা বিভিন্ন ধরনের কাবাব বা রুচিসম্মত, মানে যে এলাকার যেরকম পরিমাণ রুচি, সেই রুচি অনুযায়ী আপনার খাবার তৈরির ব্যবসা। ৩ নম্বরে যে ব্যবসাটি রাখছি সেটা হচ্ছে খাবার হোটেল বা মেস খাওয়ানো। আপনি চাইলে মাসিক চুক্তিতে কিংবা এমনিতেও ভাত তৈরি করে মানুষকে খাওয়াইতে পারেন। এটার মধ্যে কিন্তু আপনাকে খুব বেশি একটা টাকা ইনভেস্ট করতে হবে না। এই ঢাকা শহরে মানুষ সবসময় কাজ নিয়ে ব্যস্ত। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সবসময় দৌড়াদৌড়ির উপর। আসলে মানুষ যে রান্না করার সময়টা, এই রান্না করার সময়টা কিন্তু তাদের মানে ম্যানেজ করতে খুব একটা কষ্ট হয়। আর যাদের ম্যানেজ হয় তাদের রান্না করতে মন চায় না সারাদিন পরিশ্রমের কারণে। আপনি চাইলে এই ভাতের হোটেলের ব্যবসাটাও কিন্তু আপনার হিসাবের মধ্যে রাখতে পারেন। আমাদের লিস্টে ৪ নম্বর যে ব্যবসাটি রয়েছে সেটা হচ্ছে ছেঁজানাইরি ব্যবসা। যেমন বর্তমান সময়ে শীতকাল চলতেছে, এই শীতকালে কিন্তু আপনি ডিম বা দুধ এইগুলো বেচতে পারেন। এই দুধ ডিমে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ হয়। আর এখানেও কিন্তু আহামরি একটা পরিমাণ ইনভেস্ট আপনাকে করতে হবে না। আপনি চাইলে এই ব্যবসাটাও আপনার মাথার মধ্যে রাখতে পারেন। ৫ নম্বরে যে ব্যবসাটি রাখছি সেটা হচ্ছে কাঁচামালের ব্যবসা। এই কাঁচামালের ব্যবসা কিন্তু আপনি সারা জীবন করতে পারবেন। আর এটার মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণ সিন্ডিকেট এবং লাভের অংশ রয়েছে। কাঁচামাল বলতে আলু, মরিচ, পেঁয়াজ বা বিভিন্ন রকমের তরি তরকারি। এই যে ৫টা ব্যবসার কথা আপনাদের কাছে শেয়ার করলাম, এই ৫টা ব্যবসার মধ্যে কিন্তু আপনাকে খুব বেশি একটা পরিমাণ ইনভেস্ট করতে হবে না। হয়তোবা ৫ থেকে ১০,০০০ টাকা যদি আপনি ইনভেস্ট করেন, এখান থেকে আপনি প্রতিদিন ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত বা আরও বেশি টাকা আপনি আয় করতে পারবেন। সো যারা বাড়ির মধ্যে বেকার বসে আছেন বা বেকার ঘুরতেছেন, কি করবেন না করবেন বুঝে উঠতে পারতেছেন না, বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করছি। আশা করছি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজ থেকে দেখলে অবশ্যই পেজে একটা ফলো দেবেন, আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।